বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দল একে অপরকে গুপ্ত বলে দোষারোপ করছে। দেশের এই ক্রান্তিকালে এভাবে দুই দলের দ্বন্দ্ব, এটা কি দেশের জন্য ক্ষতি নয়? দেখুন, রাজনীতি করতে গেলে কিছু দ্বন্দ্ব হবেই। দ্বন্দ্ব ছাড়া রাজনীতি নাই। সরকারি দল বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব থাকবে, তবে সেই দ্বন্দ্ব যেন সন্ত্রাস সহিংসতায় না গড়ায় সেই দিক লক্ষ্য রাখতে হবে। কারণ যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার তারাই তো এখন সরকারি দল বিরোধী দল, ঠিক কিনা? এখন তারা যদি আপোষে লড়াই ঝগড়া করে তাহলে দেশি শক্তি বিদেশি শক্তি এখানে এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ পাবে। অতএব এই দেশের ক্রান্তিকালে আমাদের উচিত বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সংশোধনের জন্য বিরোধিতা হবে। সেটা হবে শালীন ভাষায়, ভদ্র ভাষায়, ব্যক্তিগত আক্রোশ যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন ছেলে হবে, ফেরেশতা XY থেকে Y নেয়, পিতার মায়ের XX থেকে X নিয়ে জোড়া লাগায় দেয়, ছেলেটা হয়ে যায়, সন্তানটা হয় ছেলে। যদি আল্লাহ বলেন মেয়ে হবে, ফেরেশতা পুরুষের XY থেকে X নেয়, মায়ের XX থেকে X নিয়ে জোড়া লাগায় দেয়, সন্তানটা মেয়ে হয়ে যায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, কার হুকুম? কারিগরি করে কে? ফেরেশতা। কারিগরি করে কে? ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। কার? ছেলে হবে না মেয়ে হবে, XY পুঁজি মায়ের কাছে নাই, বাবার কাছে। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? বাবার। কার? ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণের শক্তি কার কাছে? মায়ের তো কোনো দোষ নাই। আমাদের বাংলাদেশের কুসংস্কার হচ্ছে যে মহিলারা বারবার কন্যা সন্তান জন্ম দেয় তাদেরকে শ্বশুর বাড়িতে প্রেসার ক্রিয়েট করা হয়। তারা ইন্টেলেকচুয়াল এনার্কি, মানসিক নৈরাজ্যে ভুগে যে সব মেয়ে হচ্ছে, আমার সংসার টিকবে কিনা। নেহায়েত দরজার মূর্খ লোক ছাড়া কন্যা সন্তান হবার কারণে স্ত্রীকে কটাক্ষ করতে পারে না। স্ত্রীর হাতে তো কিচ্ছু নাই। হুকুম কার? কারিগরি কার? ভূমিকা কার? পিতার। মায়ের করার কিছুই নাই। অতএব মায়েরা যদি, বোনেরা যদি বারবার মেয়ে জন্ম দেয়, কটাক্ষ করবেন না। এটা চরম মূর্খতা ও কবিরা গুনাহ। আল্লাহর সিদ্ধান্তে আপনি রাজি না, এটাই তো বোঝা যায়। তা আপনি মুসলমান হইলেন কেমন করে? মুসলমান তো সেই রিদা বিল কাজা, আল্লাহর সিদ্ধান্তকে যে মস্তক পেতে মেনে নেয় তারই নাম মুসলিম। অতএব মায়েদের সাথে দুর্ব্যবহার করবেন, কথা বলে না। অনেক জায়গায় মেয়েদেরকে বলা হয় তোমার জাত ভালো না, ছেলে হয় না শুধু মেয়ে হয়। মেয়েরা বলে দিবেন বলে তোমার পেট ভালো না, শুধু মেয়ে হয়। মেয়েরা বলে দিবেন তোমার জাত ভালো না, কারণ ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি তো আমার কাছে না তোমার কাছে, ঠিক কিনা? কন্যা সন্তান হলে তো ভাগ্যের কথা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মতের যদি 3টি মাত্র কন্যা সন্তান হয়, আর সে যদি কন্যা সন্তানগুলোকে খুশি মনে লালন পালন করে, তাদের পারবেশ করে, তাদের শিক্ষা দীক্ষা দিয়ে মুমিন সৎ চরিত্রবান পাত্রের দ্বারস্থ করে দেয়, আমার সে উম্মত বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3টা মেয়ে থাকলেই সুসংবাদ, 30টা ছেলে থাকলেও এই সুসংবাদ নাই। বারবার মেয়ে হলে কষ্ট পাবেন। যাদের মেয়ে বেশি, ছেলের জন্য কান্নাকাটি করবেন। যে কথাগুলো বলছিলাম, এই মহা কুদরত আমরা দেখতে পেলাম, ঠিক কিনা? কোরআন শরীফের এই জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব দেখে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিচ্ছে। এই যে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড় হাড্ডি, এটা হচ্ছে জেনেটিক ইনফরমেশন, বাংলায় বলে ভ্রূণ তত্ত্ব। এটা বিজ্ঞান খুঁজে পাইছে 1970 সালের পরে, আর কোরআন বলেছে 1400 বছরেরও আগে। সুবহানাল্লাহ। 1978 সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর 1978 সালে প্রকাশ্য সেমিনারে যে সূরা মুমিনুনের কয়েকটা আয়াত দেখে সে মস্তক নত করে বলেছে, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। কানাডার সর্বশ্রেষ্ঠ প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর এই কথা বলতে বাধ্য হয়েছে। আমার দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে এগুলো নাস্তিক হয়।
কয় পাতা? বিজ্ঞান পড়ে তো নাস্তিক হয়, একটা বিজ্ঞানী বাংলাদেশে পাইছেন? কথা বলেন। এত বিজ্ঞান পড়ায় হয় কি? শুধু বিজ্ঞান পড়ে 2-4টা বিজ্ঞানী 100 বছরও পেলাম না। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর হয়ে গেছে, ঠিক কিনা? একটা বিজ্ঞানী দিছে আমাদের? দিছে কিছু পশু ডাক্তার। কৃষি বিশ্ববিদ্যালয় দিছে কিছু বিজ্ঞানী, তা বেগুনের বিজ্ঞানী, গোল আলুর বিজ্ঞানী, মিষ্টি কুমড়ার বিজ্ঞানী। রকেট বানাবার একজন বিজ্ঞানী নাই, স্যাটেলাইট বানাবার বিজ্ঞানী নাই। পৃথিবী শুরু করলো নৌকা দিয়ে, আর এখন নৌকা থেকে তারা বানায় সাবমেরিন। আমরা নৌকায় ট্রলার বানাইছি শ্যালো মেশিন ফিট করে। 100 বছর আগে জাপান রিক্সা বানালো, এখন তারা পাঠায় স্যাটেলাইট, আর আমরা সেই রিক্সায় মোটর ফিট করে এটারে টেসলা বানাইছি। এই হচ্ছে আমাদের বিজ্ঞানীদের অবস্থা। কথা বলে না। টেসলার যন্ত্রণায় আমার নিজের এলাকার নারায়ণগঞ্জ শহরে ঢুকতে ভয় লাগে। দেখছেন আপনারা? কথা বলে। চাষারা গোল চত্বর থেকে ডিআইটি যেতে 1 ঘন্টা লাগে, তার অর্ধেক সময় আমরা যাত্রাবাড়ি পার হইতে পারি। আমার মনে হয় নারায়ণগঞ্জে এত কিছু আছে, ডিসি আছে, এসপি আছে, সিটি কর্পোরেশনের প্রশাসকও তো একজন আছে। মেরুদণ্ড থাক আর না থাক, আছে তো। কি করে একটা শহর, নারায়ণগঞ্জ শহরটা একটা অচল পরিত্যক্ত শহর হয়ে যাচ্ছে। এটা দায় তাদেরকে নিতে হবে। প্রশাসক হইছেন, দায়িত্ব পালন করতে পারেন না, অব্যাহতি দিয়ে আরেকজনকে দেন। এইভাবে সবকিছু ক্লাবস করা তো ঠিক না। কথাটা বুঝতে পেরেছেন? তো বলছিলাম আমাদের দেশে বিজ্ঞানীও পাই না, আমরা বিজ্ঞানীও পাই না। যা পাই 3 পাতার বিজ্ঞানী, এগুলো হয় নাস্তিক। যারা পুরা বিজ্ঞান পড়ে আল্লাহর কোরআনের সামনে তারা মস্তক নত করে দেয়, মুসলমান হোক আর না হোক। সুবহানাল্লাহ বলবেন? ভাইরা আমার, চিন্তা করে দেখেন, আমরা ছিলাম কিছুই না, কিছুই না থেকে 1 ফোঁটা পানি, সেটা মৃত, তারপর রক্তপিণ্ড, তারপর গোশতপিণ্ড। আল্লাহ তাআলা রূহ দিয়ে আমাদেরকে জিন্দা করলেন। সেজন্যই তিনি বলেছেন, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, তিনি জিন্দা করছেন। সুবহানাল্লাহ। এটা বুঝলাম? কথা বলে না। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। এই মৃত্যুটা দেখি? মৃত্যু দেখি না, মৃত্যু ঘটতে দেখি। দেখি কিনা? আমাদের সামনে চলে যাচ্ছে আমাদের প্রিয়জনরা, দাদা, বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। কি আশ্চর্য নিয়ম আল্লাহ তাআলার। আসার বেলায় সিরিয়াল আছে, যাওয়ার বেলায় সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির লাশ বহন করতে হয় অনেক সময়, হয় কিনা? মৃত্যু এমন এক অনিবার্য সত্য, নাস্তিকরাও মৃত্যুকে অস্বীকার করতে পারে না। পারে? এই মৃত্যুটা দেন কে? জোরে বলেন। আল্লাহ বলেছেন সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। 3টা দেখলাম। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের হাসর ময়দানে জিন্দা করবেন। পারবেন কিনা বলেন? মৃত থেকে যিনি জিন্দা করলেন, আবার মৃত্যু দিয়া তার পক্ষে জিন্দা করা কঠিন না আরো সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমে বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। যে মানুষটা আখিরাত অস্বীকার করে, আমি হাসরে জিন্দা করব বিশ্বাস করতে চায় না, সে কি পৃথিবীতে আসার পরে পিতার নিক্ষিপ্ত বীর্যের 1 ফোঁটা পানি কি ছিল না? প্রশ্নকার? আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা সে 1 ফোঁটা পানি থেকে রক্তপিণ্ড বানালেন, গোশতপিণ্ড বানালেন, সমতা নির্ধারণ করলেন, 2টা ধারা সৃষ্টি করলেন, নর আর নারী। এই অসম্ভব ক্ষমতা যার, মৃত্যুর পর সে আল্লাহ তাআলা আবার মৃত ব্যক্তিকে জিন্দা করতে সক্ষম কিনা?
আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা, মানুষ কি ধারণা করে মৃত্যুর পর মানুষের হাড় হাড্ডিগুলো কবরের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি কেমন করে জমা করব? একটা কবরে হাজার মানুষ থাকে না? একটা কবরে না, একটা কবরস্থানে হাজার মানুষ থাকে না? আল্লাহ কি হাড্ডিগুলো জমা করতে পারবেন? আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক শুধু পারবেন তাই না, হাড্ডিগুলো জমা করবেন তাই না, মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে সমান করে দেবার ক্ষমতাও রাখেন। এখানে আঙ্গুলের অগ্রভাগের কথা কেন বলছেন আল্লাহ? নাকের কথা বলেন নাই, কানের কথা বলেন নাই, আঙ্গুলের অগ্রভাগের কথা বলছেন। এখানেও আছে বিজ্ঞান। কি আছে? সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। সেটা কি? পৃথিবীর যেখানেই যাবেন, যত অত্যাধুনিক স্মার্ট কান্ট্রিতে যান, ইমিগ্রেশন পার হবার সময় ফিঙ্গারপ্রিন্ট নিবে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিবে কিনা? এত আধুনিক যুগে এখন আঙ্গুলের ছাপ ছাড়তে পারে নাই, কিয়ামত তক পারবে না। মানুষের প্রধান আইডেন্টিটি হচ্ছে এই আঙ্গুলের ছাপ। সুবহানাল্লাহ। কোরআন বলছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান বলছে এখন। তারা দেখছে পৃথিবীতে যদি ৮০০ কোটি মানুষ থাকে, ৮০০ কোটি মানুষের প্রত্যেকের আঙ্গুলের ছাপ ৮০০ কোটি রকমের। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ পাক সেটাই বললেন, আমি শুধু মানুষের হাড্ডি জমা করতে পারবো তাই না, আঙ্গুলের অগ্রভাগগুলো বিন্যস্ত করে দিব। যার হাত তারই থাকবে, আঙ্গুলের অগ্রভাগ তারটাই তার হাতের মাথায় থাকবে। এই ক্ষমতা কার? জিন্দা করবেন? সাউন্ডটা আরেকটু বাড়াও না, আরেকটু বাড়াও। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ। মাটি জীবিত না মৃত? তিন, আরবিতে তিন বলা হয় ভিজা মাটিকে, অর্থাৎ আমি ভিজা মাটির সারনির্যাস থেকে মানুষ তৈরি করছি। যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা বীর্যের আকারে আমি তার মায়ের সুরক্ষিত রেহেমে তাকে স্থান দিছি। সুবহানাল্লাহ কইবেন না? আপনি ছিলেন কিছুই না, কিছুই না থেকে হইলেন এক ফোঁটা পানি। জীবিত না মৃত? আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। অতঃপর সেই এক ফোঁটা পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডে পরিণত করলাম। আবার নির্ধারিত সময় পরে রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানালাম। আবার গোশতপিণ্ডের ভিতরে হাড় হাড্ডি দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড় হাড্ডির উপর আমি আল্লাহ মোলায়েম কোমল সুন্দর গোশতের পোশাক লাগাই দিলাম। রূহ দিলেন, আমরা হয়ে গেলাম জিন্দা। ছিলাম কি? জোরে বলতে হবে। হইলাম কি? সুবহানাল্লাহ। একবার খেয়াল করছেন আল্লাহ আপনাকে বানাইছেন কোথায়? কতগুলো পর্দার ভিতরে, অন্ধকার কারখানা। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ফ্যাক্টরি কারখানা আলো বাতাস ছাড়া চলে? আমাদের বেশি বিদ্যুৎ যায় গার্মেন্টস, টেক্সটাইল আর ফ্যাব্রিক্সে। কোথায় সবচেয়ে বেশি লাগে? নিটিং, গার্মেন্টস,
ওখানে কারেন্ট বেশি লাগে। হ্যাঁ, কত আলো, কত বাতাস, কত মেশিন, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট এবং টুলস, চেয়ারম্যান, এমডি, কোয়ালিটি মেনটেন ম্যানেজার, এইচআর, কোনো অভাব নাই। নিখুঁতভাবে তৈরি করলো, প্রোডাকশন দেখা গেল টি শার্ট ছিদ্র আছে, খুঁত আছে। এই খুঁতযুক্ত টি শার্ট ইউরোপ যাবে, আমেরিকা যাবে? এটা ডিসকোয়ালিফাইড। এইটার জায়গা হবে গুলিস্তান হকার মার্কেট, গরিব বাঙালির কপালে জুটবে। এত আলো, এত বাতাস, এত অ্যারেঞ্জমেন্ট, এত ম্যানেজমেন্টের পরেও খুদ বের হয়। কিন্তু আপনি চিন্তা করেছেন, চামড়ার 3টা স্তর, তারপর গোশত, তারপর রক্ত, তারপর মায়ের রেহেম, তারপর তার ভিতরে নরম পর্দা, 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে জিন্দা করেছেন, তৈরি করেছেন। 9 মাস 10 মাস পর দুনিয়া আসার পরে দেখলেন কোনো খুঁত নাই, কোনো ভুল নাই, কোনো সংলগ্নতা নাই। কে বানান? সুবহানাল্লাহ। মানুষ এত নিখুঁতভাবে কেন হয়? মায়ের পেটে কিভাবে নিখুঁতভাবে মানুষটা হলো, বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, কিন্তু আল্লাহর কোরআনের কাছে জবাব আছে, রাসূলুল্লাহর হাদিসে জবাব আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরও জানতে মন চায়, মায়ের পেটের অন্ধকার কারখানায় এত সুন্দর মানুষটা হয় কেমন করে? কথা বলেন। আঙ্গুল 20টা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, মাথার জায়গায় কোনো খুঁত নাই, অসংলগ্নতা নাই, ভারসাম্যহীনতা নাই, অসামঞ্জস্যতা নাই। সুবহানাল্লাহ। নিখুঁত প্রোডাকশন হইল কেমনে? প্রশ্ন জাগে। বিজ্ঞানের কাছে জবাব আছে, কোরআন হাদিসে আছে। আমি বলবো, মুজাম তাবারানির হাদিস, ভিন্ন শব্দে হাদিসটি বুখারী শরীফেও আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পৃথিবীতে পিতার বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের পেটে ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে মায়ের পেটে একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দেন। ওই ফেরেশতা হচ্ছে কারিগর। ফেরেশতা কি? কারিগর। তার কাজ হচ্ছে আল্লাহর হুকুমে মানুষের দেহটাকে গঠন করা, সাজানো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, মাবুদ, মানুষটার অস্তিত্বে এক ফোঁটা বীর্য, ফোঁটা এটা রাখবো না বের করে দিব? আল্লাহ বলেন রাখো। 40 দিন পর জিজ্ঞেস করে, এটা কি রক্তপিণ্ড হবে? আল্লাহ বলেন হবে। আল্লাহ রাখবো না বের করে দিব, রাখো। তারপর গোশতপিণ্ড, হাড় হাড্ডি সব হয়ে যায়। ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, এটা কি পূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় ভালো মতো যাবে, না মায়ের পেট থেকে পৃথিবীতে আসার আগে রক্ত ভেঙে ধ্বংস হয়ে যাবে? এটা হয় না? বাংলায় বলে অকাল গর্ভপাত, আমরা বলতে পারি ইনকমপ্লিট অ্যাবর্শন। অকাল গর্ভপাত হয় না? মাওলানা, এই মাইকটা কি ফ্রি সার্ভিস নাকি, না টাকা লাগে? এত বাজে মাইক তো নারায়ণগঞ্জে আমি দেখি নাই। আমাকে বললেও তো আমি মাইক ব্যবস্থা করে দিতাম। আরে ভাই, রেল আসতেছে, দেখতেছে মানুষ, যার আত্মহত্যা করার ইচ্ছা দাঁড়ায় থাক। কারো যদি মরতে মন চায় স্বেচ্ছায়, ও তো দাঁড়াই থাকবে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, ফেরেশতা চলে যায় মায়ের পেটে। ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকা আম গায়র মুখাল্লাকা, আল্লাহ এটা কি পুরা মানুষের সুরতে দুনিয়ায় যাবে, না আগে ভেঙে দিব? সুবহানাল্লাহ। একবার যদি রক্ত ভাঙ্গা শুরু হয়, দুনিয়ার সব কবিরাজ, ডাক্তার, বিজ্ঞানী মিলেও ঠেকাতে পারবে? বুখারী শরীফের মতন, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন চান
মানুষটাকে পূর্ণ সুরত দিয়া জীবিত দুনিয়ায় পাঠাবেন। ফেরেশতা জিজ্ঞেস করে, মাবুদ, যাকারুন আম উনসা, এটা কি ছেলে হবে না মেয়ে হবে? বলেন সুবহানাল্লাহ। এবার হবে জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ। সুবহান আল্লাহ বলেন ছেলে। ফেরেশতা জোড়া লাগায় দেয়। কি জোড়া লাগায়? বিজ্ঞান কিছুটা পাইছে, পুরাটা পায় নাই। বিজ্ঞান কতটুকু পাইছে? বিজ্ঞান বলে পুরুষের হরমোনে সেক্স ক্রোমোজোম থাকে, পুরুষের যেটা হচ্ছে স্পার্ম, মহিলাটা হচ্ছে ওভাম, একটা শুক্রাণু একটা ডিম্বাণু। তো দেহকোষের মধ্যে সেক্স ক্রোমোজোম 23 জোড়া, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকি 22 জোড়া হচ্ছে অটোজোম। কথা বুঝতে পারছেন? তো বিজ্ঞান বলেছে পুরুষের সেক্স ক্রোমোজোম যেটা এক জোড়া, ওখানে থাকে এক্স এবং ওয়াই। মহিলার যে সেক্স ক্রোমোজোম এক জোড়া, ওখানে থাকে ডবল এক্স। তো বিজ্ঞান এতটুকু বলতে পেরেছে পুরুষের এক্স ওয়াই থেকে যদি ওয়াই আসে, মহিলার ডবল এক্স থেকে এক্স আসে, দুইটা জোড়া রাখলে ছেলে হয়। পুরুষের এক্স ওয়াই থেকে যদি এক্স আসে, মহিলার ডবল এক্স থেকে যদি এক্স আসে, 2 এক্স মিললে মেয়ে হয়। কিন্তু বিজ্ঞান এটা বলতে পারে না এই সূক্ষ্ম জোড়া লাগানোর কাজটা কে করে। সেটার জবাব আছে হাদিস শরীফে। কে করে? আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন ছেলে হবে, ফেরেশতা এক্স ওয়াই থেকে ওয়াই নেয়, পিতার মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায় দেয়, ছেলেটা হয়ে যায়, সন্তানটা হয় ছেলে। যদি আল্লাহ বলেন মেয়ে হবে, ফেরেশতা পুরুষের এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায় দেয়, সন্তানটা মেয়ে হয়ে যায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে? কার হুকুম? কারিগরি করে কে? ফেরেশতা। কারিগরি করে কে? ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। কার? ছেলে হবে না মেয়ে হবে, এক্স ওয়াই পুঁজি মায়ের কাছে নাই, বাবার কাছে। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? বাবার। কার? ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণের শক্তি কার কাছে? মায়ের তো কোনো দোষ নাই। আমাদের বাংলাদেশের কুসংস্কার হচ্ছে যে মহিলারা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাদেরকে শ্বশুর বাড়িতে প্রেসার ক্রিয়েট করা হয়। তারা ইন্টেলেকচুয়াল এনার্কি, মানসিক নৈরাজ্যে ভুগে, যে সব মেয়ে হচ্ছে আমার সংসার টিকবে কিনা। নেহায়েত দরজার মূর্খ লোক ছাড়া কন্যা সন্তান হবার কারণে স্ত্রীকে কটাক্ষ করতে পারে না। স্ত্রীর হাতে তো কিচ্ছু নাই। হুকুম কার? কারিগরি কার? ভূমিকা কার? পিতার। মায়ের করার কিছুই নাই। অতএব মায়েরা যদি, বোনেরা যদি বারবার মেয়ে জন্ম দেয়, কটাক্ষ করবেন না, এটা চরম মূর্খতা ও কবিরা গুনাহ। আল্লাহর সিদ্ধান্তে আপনি রাজি না, এটাই তো বোঝা যায়। তা আপনি মুসলমান হইলেন কেমন করে? মুসলমান তো সেই রিদা বিল কাজা, আল্লাহর সিদ্ধান্তকে যে মস্তক পেতে মেনে নেয়, তারই নাম মুসলিম। অতএব মায়েদের সাথে দুর্ব্যবহার করবেন? কথা বলে না। অনেক জায়গায় মেয়েদেরকে বলা হয় তোমার জাত ভালো না, ছেলে হয় না শুধু মেয়ে হয়। মেয়েরা বলে দিবেন তোমার পেট ভালো না, শুধু মেয়ে হয়। মেয়েরা বলে দিবেন তোমার জাত ভালো না, কারণ ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি তো আমার কাছে না তোমার কাছে। ঠিক কিনা?